হ্যালো, দেখো আজকে আমি রাতে কি বানাচ্ছি। এটা হচ্ছে মাংস, পাখার মাংসের তেল, পেঁয়াজ দিয়ে আমি লঙ্কা দিই। তো এখানে এই যে মেখে নিয়েছি, দেখো এখানে মেখে নিয়েছি। আর এখানে হবে আলু পেঁয়াজ ভাজা। তো আমি গরম গরম মাংসের চর্বি, এগুলো তেলের বড়া, ডালের সাথে খেতে ভালো লাগে। আরও খালি খালি গরম গরম খেতে ভালো লাগে। রাত তো কিন্তু এখন অনেক হয়ে গেছে, 10:30 তো মানে বেজেই গিয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছে বড়াগুলোকে গরম গরম ভেজে নেবো এখন আমি। সাথে আছে আলু ভাজা, দেখতে পাচ্ছ এটা আলু ভাজা। আরও কী আছে জানো, এখানে আছে দুপুরবেলা আমি শিম দিয়ে, আলু দিয়ে, আরও বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, সাথে ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বহুত টেস্ট হয়েছিল। যাই হোক, এটাও খাবো রাত্রিবেলা। তো দেখো ভাজাগুলো হয়ে এসছে, কিন্তু একটু একটু ভেঙে ভেঙে মতো গিয়েছে, কারণ আমি এগুলো খুব কমই খাই, কারণ যেহেতু আমার প্রেশার আছে। তো দেখো এগুলো গরম ভাতের সাথে ডাল, পেঁয়াজের ডাল দিয়ে খাওয়ার, মানে পেঁয়াজের ডালের সাথে বেশি ভালো লাগে। এই যে দেখো এরকম করে। আর এটার মধ্যে কিন্তু তেল বেশি দিতে লাগে না, ঠিক আছে, কারণ এটার তেলের মানে গায়ের থেকেই তেল বেরোতে থাকে। এই তেলটা রেখে দিলে কিন্তু একদম তোমার মানে ইসে হয়ে যায়, একদম পুরো ডালটা আছে না, ডালটার মতো হয়ে যায়। এই এটার মধ্যে তেল কম দিলে হয়ে যায়, কোনো ব্যাপার না, বেশি তেল দিতে লাগে না। দেখো আমি চ্যাপটা করে দিচ্ছি, কারণ চ্যাপটা করে কেন দিচ্ছি, তাহলে জিনিসটা ভাজা হবে, তাহলে ভালো লাগবে খেতে। এটার গায়ের থেকে তেল বেরোতে থাকে। তোমরা দেখতে থাকো। এই যে জিনিসটা, এখানে জিনিসটা এরকম করে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে হতে থাকবে। আর একটুখানি আছে, এটুকু দিয়ে দিই একবারে। তো যাই হোক, তো দেখো এখানে ডাল হয়ে, এখন সোমবার দেবো, এটা এখন ভর্তি